এক ছিল ছোট্ট ছেলে রায়হান। নামটি তার যেমন মিষ্টি তেমনি সে ছিল দুরন্ত আর চঞ্চল। সকালের মিষ্টি রোদ হোক কিংবা পড়ন্ত বিকেলের আবছা আলো, রায়হানের যেন এক মুহূর্তও স্থির থাকার উপায় ছিল না। খেলাধুলা আর হইচই ছাড়া তার দিন কাটতই না। যখন মা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকতেন দুষ্টু রায়হান তখন চুপি চুপি গিয়ে উঠত টেবিলের ওপরে। কখনো আবার মায়ের চোখ ফাঁকি দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে সোজা ছুটে চলে যেত বাইরের খেলার মাঠে। একদিন এমনি এক বিকেলে রায়হান তার আপন মনে দৌড়াচ্ছিল। হঠাৎ অসাবধানে একটি পাথরের উপর তার পা পিছলে গেল। ধপ করে পড়ে গেল সে, আর সঙ্গে সঙ্গেই অনুভব করল পায়ের তীব্র ব্যথা। এতটাই বেশি সেই ব্যথা যে রায়হান আর কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। মায়ের কানে গেল ছেলের কান্নার আওয়াজ। ছুটে এসে রায়হানকে কোলে তুলে নিলেন তিনি। ব্যথায় রায়হানের ছোট্ট চোখে তখন জল চিকচিক করছে। এক মুহূর্তও দেরি না করে মা রায়হানকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার সাবধানে পরীক্ষা করলেন তার ছোট্ট পাটি। তারপর বললেন ভয়ের কিছু নেই, তবে পায়ের হাড়ে সামান্য ফাটল ধরেছে। আপাতত কয়েক সপ্তাহ ওকে বিশ্রামে থাকতে হবে। মন খারাপ করে রায়হান বাড়ি ফিরে এল, কিন্তু এবার আর সে আগের মতো সারা বাড়ি দাপিয়ে বেড়াতে পারল না। বিছানায় যেন তার নতুন ঠিকানা হয়ে গেল। এই সময়টা সে বই পড়ে কাটাতো, রং পেন্সিল দিয়ে ছবি আঁকত, আর মায়ের কাছে আবদার করত মজার মজার গল্প শোনার জন্য। এই অলস দিনগুলোতে রায়হান একটি নতুন জিনিস শিখতে পারল। সে বুঝতে পারল অতিরিক্ত দুষ্টুমি করা দেখতে যতই মজার হোক না কেন, এর ফল কিন্তু বেশ খারাপ হতে পারে। সেদিন থেকেই রায়হান মনে মনে প্রতিজ্ঞা করল, সুস্থ হয়ে সে আর আগের মতো দুষ্টুমি করবে না। মায়ের সব কথা সে মন দিয়ে শুনবে এবং মেনে চলবে। সত্যি, সেই ঘটনার পর থেকে রায়হান যেন একেবারে বদলে গেল। সে হয়ে উঠল শান্ত, ভদ্র আর খুব বুঝদার একটি ছেলে। এই গল্পটি থেকে আমরা কয়েকটি মূল্যবান শিক্ষা নিতে পারি। 1. অতিরিক্ত দুষ্টুমি বা চঞ্চলতা বিপদ ডেকে আনতে পারে। রায়হান সবসময় চঞ্চল ও দুষ্টুমি করত, কিন্তু এই চঞ্চলতাই একদিন তাকে আহত করল। ফলে বুঝতে পারি সীমার অতিরিক্ত চঞ্চলতা বা দুষ্টুমি ক্ষতির কারণ হতে পারে। 2. বিপদ থেকে অনেক সময় ভালো কিছু শেখা যায়। রায়হান যখন পা ভেঙে বিছানায় ছিল তখন সে বই পড়া, ছবি আঁকা আর গল্প শোনা শুরু করেছিল। ফলে সে নতুন কিছু শিখেছে এবং নিজের চিন্তা ভাবনায় পরিপক্ক হয়েছে। কষ্টের সময় আমাদের শেখার সুযোগ তৈরি হয়। 3. মায়ের কথা শোনার গুরুত্ব। রায়হান বুঝতে পেরেছিল যদি সে মায়ের কথা শুনত তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটত না। তাই গল্পটি শেখায় বাবা মায়ের কথা মানা উচিত, কারণ তারা আমাদের মঙ্গলই চান। 4. ভবিষ্যতে ভালো হওয়ার প্রতিজ্ঞা। রায়হান তার ভুল বুঝে নিয়ে ভবিষ্যতে ভালো হওয়ার প্রতিজ্ঞা করেছিল। এটি আমাদের শেখায় ভুল করলে তা স্বীকার করে ভবিষ্যতে তা না করার সংকল্প করাই সত্যিকার উন্নতির পথ। 5. অলস সময় কাজে লাগানো যায়। চোট পেয়ে রায়হান খেলাধুলা করতে না পারলেও অলস সময় বই করে, আঁকাআঁকি করে ও গল্প শুনে সুন্দরভাবে কাটিয়েছে। এতে বোঝা যায় সময়কে সঠিকভাবে ব্যবহার করলে যেকোনো পরিস্থিতি থেকে ভালো কিছু বের করে আনা সম্ভব। এই গল্পটি ছোটদের জন্য একটি দারুণ শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হতে পারে। বাচ্চাদের জন্য এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম হলো TV400।